2026 সালের জুলাই মাসে দিল্লির রাজপথ আজ উত্তাল। যে নরেন্দ্র মোদীকে একসময় অপরাজেয় মনে করা হতো, যার ক্ষমতার ভিতকে ভাবা হতো লৌহ কঠিন, আজ সেই নরেন্দ্র মোদীর সিংহাসন কি সত্যিই নড়বড়ে? ভারতের কোটি কোটি তরুণের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার এক মহা কেলেঙ্কারি আজ কাঁপিয়ে দিয়েছে দিল্লির মসনদ। নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার চরম দুর্নীতির বিরুদ্ধে ভারতের জেনজি বা তরুণ প্রজন্ম গড়ে তুলেছে এক অভূতপূর্ব আন্দোলন। বিদ্রুপাত্মক নাম ককরোচ জনতা পার্টি সিজেপি আজ পরিণত হয়েছে এক মহাসংগ্রামে। আজ আমরা বিশ্লেষণ করব যে ছাত্র শক্তির তোড়ে বাংলাদেশের 15 বছরের এক নায়কতন্ত্রের অবসান ঘটেছিল, ভারতের মাটি থেকে আজ সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলছে। এই আন্দোলনের আসল চালিকা শক্তি কে? তিনি আর কেউ নন, লাদাখের বিখ্যাত পরিবেশবিদ ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। বলিউড ব্লকবাস্টার 3 ইডিয়টস সিনেমার র্যাঞ্চো চরিত্রটি যার জীবন থেকে অনুপ্রাণিত। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে একটানা অনশন করে চলছেন তিনি। একের পর এক, দিনের পর দিন পার হয়ে গেছে, তার রক্তচাপ কমেছে, শরীর ভেঙে পড়েছে, কিন্তু তার দাবি অটল। সোনম ওয়াংচুকের এই ত্যাগ ভারতের তরুণ সমাজকে এমন এক জায়গায় দাঁড় করিয়েছে যা মোদী সরকার কল্পনাও করতে পারেনি। 21তম দিনে পুলিশ তাকে জোর করে হাসপাতালে নিয়ে গেলেও আন্দোলন থামেনি, বরং তার রূপ নিয়েছে সংসদে চলো মার্চে। লাখ লাখ শিক্ষার্থী আজ রাজপথে, আর এই দৃশ্যটি আমাদের খুব চেনা চেনা লাগে, তাই না? 2024 সালের জুলাই মাসে ঠিক একইভাবে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছিল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা। তৎকালীন অহংকারী সরকার ভেবেছিল বুলেটের জোরে, লাঠির জোরে তরুণদের কণ্ঠ রোধ করা যাবে, কিন্তু ইতিহাস সাক্ষী ছাত্র শক্তির সামনে কোনো স্বৈরাচার টিকতে পারেনি। 5 আগস্টের সেই পতন আজ পুরো দক্ষিণ এশিয়ার শাসকদের জন্য এক বড় সতর্কবার্তা। 2026 সালের জুলাইয়ে ভারতের ছাত্র আন্দোলন যেন বাংলাদেশের সেই জুলাই আন্দোলনের একই প্রতিচ্ছবি। প্রশ্ন ফাঁসের মাধ্যমে লাখ লাখ মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের মৈনপুরীর এক তরুণের প্রতিবেশী পরীক্ষা বাতিলের ক্ষোভে আত্মহত্যা করেছেন। এই বেদনা, এই ক্ষোভ আজ পুরো ভারতের তরুণদের এক সুতোয় বেঁধেছে। বাংলাদেশে যেমন সাধারণ মানুষের ক্ষোভ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে মিশে এক গণবিস্ফোরণ ঘটেছিল, ভারতের মোদী সরকারও আজ ঠিক একই রকম এক ছাত্র জনতার গণজাগরণের মুখোমুখি দাঁড়িয়েছে। মোদী সরকারের জন্য সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে বিনোদন জগৎ থেকে। অতীতে বলিউডের বড় বড় তারকাদের সরকারের বিরুদ্ধে কথা বলতে দেখা যেত না, কিন্তু এবার আর তারা চুপচাপ থাকতে পারেনি। অভিনেতা ঋত্বিক রোশন সোনম ওয়াংচুকের ভিডিও শেয়ার করে শিক্ষার্থীদের পক্ষে আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, সুপার 30 সিনেমায় শিক্ষকের চরিত্রে অভিনয় করার সময় তিনি বুঝেছিলেন শিক্ষার্থীদের মানসিক চাপ কতটা তীব্র। এদিকে অভিনেত্রী আলিয়া ভাট লিখেছেন, শান্তিপূর্ণ শিক্ষার্থীদের উপর এই দমন পীড়ন আমার হৃদয় ভেঙে দিয়েছে। এমনকি মেগাস্টার সালমান খানও শিক্ষার্থীদের উপর পুলিশের সহিংসতার নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন। আমির খান সরাসরি সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শেষ পর্যন্ত। শুধু বলিউডই নয়, হলিউডের মানবাধিকার সচেতন বেশ কয়েকজন সেলিব্রিটিও সোশ্যাল মিডিয়ায় ভারতের এই ছাত্র আন্দোলনের প্রতি গভীর সংহতি জানিয়েছেন। যখন আন্তর্জাতিক মহল এবং দেশের শীর্ষ তারকারা ছাত্রদের পাশে এসে দাঁড়ায়, তখন বুঝতে হবে অন্যায় আর আড়াল করা যাচ্ছে না। আন্দোলন যখন তুঙ্গে, তখন রাজনৈতিক অঙ্গনে ঘটল এক নজিরবিহীন ঘটনা। 21 জুলাই বিকেলে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন অভিমুখে মার্চ শুরু করেন। দিল্লির পুলিশ অত্যন্ত নিষ্ঠুরভাবে তাদের বাধা দেয়। রাহুল গান্ধী রাজপথে বসে পড়েন। গণমাধ্যমের ক্যামেরায় দেখা যায় পুলিশের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে রাহুল গান্ধীর নাক দিয়ে রক্ত ঝরছে। ভারতের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের 2 সন্তানকে অপরাধীদের মতো টেনে হিচড়ে প্রিজন ভেনে তোলা হয়। রাহুল গান্ধীকে ছাত্রসল স্টেডিয়ামে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে মন্দির মার্গ থানায় ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়। বিরোধী দলের শীর্ষ নেতাদের এভাবে গ্রেফতার ও শারীরিক আঘাত করার ঘটনা প্রমাণ করে মোদী সরকার কতটা মরিয়া এবং কতটা ভীত। এতদিন ধরে সোনম ওয়াংচুক অনশন করেছিল, দিল্লির রাজপথ অবরুদ্ধ ছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন পুরোপুরি নীরব।
কিন্তু রাহুল প্রিয়াঙ্কার গ্রেফতারি এবং দেশ জুড়ে তীব্র ক্ষোভের মুখে মোদী সরকার আর চুপ থাকতে পারেনি। অবশেষে মোদী তার নীরবতা ভেঙে প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের কঠোর শাস্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট বা দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই ঘোষণা কি ক্ষুব্ধ তরুণদের শান্ত করতে পারবে? আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে এবং পুরো পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার আনতে হবে। 2024 সালের সাধারণ নির্বাচনেই মোদীর দল একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে শরিকদের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল, আর 2026 সালের এই জুলাই মাসে এসে সেই ক্ষমতার ভিত আরও নড়ে গেছে। তরুণদের এই ক্ষোভ যদি প্রশমিত না হয়, তবে এই আন্দোলন মোদী সরকারের পতনের ঘণ্টাও বাজিয়ে দিতে পারে। ইতিহাস বারবার প্রমাণ করেছে, শাসকরা যখনই তরুণদের স্বপ্নকে বুলেটের জোরে বা ক্ষমতার দম্ভে পিষে দিতে চায়, তখনই সিংহাসন বালির বাঁধের মতো ভেঙে পড়ে। ঢাকার রাজপথ থেকে দিল্লির যন্তর মন্তর ছাত্র শক্তির বার্তা একটাই, অধিকার আদায়ে তরুণরা হার মানতে শেখেনি। মোদীর সিংহাসন আজ শুধু নড়ছেই না, বরং এক নতুন ভারতের জন্ম দিচ্ছে, যেখানে জবাবদিহিতাই শেষ কথা। আপনার কি মনে হয়, মোদী সরকার কি পারবে এই ছাত্র আন্দোলন সামাল দিতে, নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আরও একটি বড় পরিবর্তন আমরা দেখতে চলেছি? আপনার মতামত কমেন্টে জানাবেন।